ইলাস্ট্রেটর CS2 তে নতুন সংযোজিত যতগুলো কমান্ড রয়েছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে চমকপ্রদ দুটি কমান্ড হচ্ছে লাইভ ট্রেস এবং লাইভ পেইন্ট। মূলত যারা আমরা ইলাস্ট্রেটরে প্রফেশনালি কাজ করতে চাই, 2D ডিজাইন নিয়ে যারা আমরা প্রফেশনালি কাজ করতে চাই, তাদের জন্য এই কমান্ড দুটি অত্যন্ত চমকপ্রদ এবং অত্যন্ত পাওয়ারফুল, হেল্পফুল আমি বলবো। আমি প্র্যাকটিক্যালি বিষয়টি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে তিনটি ছবি রয়েছে, ইমেজ রয়েছে, একটি মানুষের, দুটি গাছের। আমরা জানি যে ইলাস্ট্রেটরে যে কোনো ধরনের অবজেক্ট তৈরি করা যায় এবং অন্যদিকে যাদের ড্রয়িং এবং পেইন্টিংয়ের হাত ভালো তারা অনায়াসেই যে কোনো ধরনের অবজেক্ট বা যে কোনো ধরনের এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন, যে কোনো পিকচার বা সিনারিও তারা তৈরি করতে পারেন ইলাস্ট্রেটরে। এবং এই কাজটা অত্যন্ত জটিল বিষয় এবং এই কমান্ডও আমাদের জানা রয়েছে যে আমরা সাপোজ আমরা একটি এনভায়রনমেন্ট বা একটা সিনারি আমরা তৈরি করব, সেটির জন্য আমাদের স্ক্যান করতে হয়, ড্রয়িং করতে হয় প্রথমে সেই ছবিটি, ড্রয়িং করে কাগজে কলমে ড্রয়িং করতে হয়, ড্রয়িং করে সেটি স্ক্যান করে কম্পিউটার ঢুকিয়ে সেটার উপরে পাথ করে করে এই পেন টুলের সাহায্যে পাথ করে করে কিন্তু করতে হয়। সো মাচ ডিফিকাল্ট, যেটা কিনা পূর্ববর্তী CS ভার্সনও ছিল, অর্থাৎ 11 ভার্সনও এই কঠিন বা জটিল বিষয়টা ছিল, কিন্তু ইলাস্ট্রেটর CS2 তে এই মহা ঝামেলার কাজটিকে আমাদের অত্যন্ত কমফোর্টেবল করা হয়েছে। তো এটি এই প্রফেশনালদের জন্য যারা ইলাস্ট্রেশন নিয়ে কাজ করতে চান তাদের জন্য এটি খুবই সুসংবাদের ব্যাপার। তো আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। সাপোজ এই গাছটি আপনি তৈরি করবেন, দেখুন আমাদের এই দুটি কমান্ডের সাহায্যে আমরা এই বিটম্যাপ এবং JPG ছবি তিনটিকে আমরা অলরেডি ভেক্টর ইফেক্টে পরিণত করেছি, ইলাস্ট্রেটরের ভেক্টর ইফেক্টে পরিণত করেছি। আমরা জানি যে ভেক্টর ইফেক্টে পরিণত করার ফলে আমরা এটি ইলাস্ট্রেটরের নিজস্ব একটা ফরম্যাট যা আমরা সহজেই ছোট বড় করতে পারবো এবং এটি অনায়াস, এটির কোনো পিক্সেল নষ্ট হবে না, এটার কোয়ালিটি নষ্ট হবে না, এটির আউটপুট পেইন্টিং খুবই চমৎকার আসবে এবং এটি ইউজ করে আমরা যারা অ্যানিমেশনে কাজ করতে চাই, 2D অ্যানিমেশন, এটিকে আমরা অ্যানিমেশন ইউজ করতে পারবো। মোট কথা আমাদের এই ভেক্টর ইফেক্ট অত্যন্ত অপরিহার্য ডিজাইনের কাজে। তো এই ভেক্টর ইফেক্টটি আমরা কিভাবে করব এখন দেখব। তো সাপোজ আমরা প্রথম এটি দিয়ে আমরা দেখাচ্ছি। তো এটি আমরা এই ছবিটিকে জাস্ট আমরা ওপেন করেছি, অথবা আমরা যদি নিজে হাতে ড্রয়িং করে কোনো ছবি, কোনো গাছের ছবি বা কোনো ঘরের ছবি আমরা ড্রয়িং করে স্ক্যান করে সেই ছবিটিকে আমরা এখানে প্রথমে ইনসার্ট বা প্লেস করব। দেন আমাদের চলে যেতে হবে অবজেক্ট মেনুতে, যেখানে এই দুটি কমান্ডকে সংযোজন করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি লাইভ পেইন্ট এবং লাইভ ট্রেস। তো প্রথমে আমাদের লাইভ ট্রেসে ক্লিক করে ডান দিকে চলে যেতে হবে, লাইভ ট্রেসের মেকে আমরা ক্লিক করব। ফলে অটোমেটিক্যালি দেখুন সাদা কালো হয়েছে, এটি লাইভ ট্রেসিং হয়ে গিয়েছে। এবার আমাদের এটির মধ্যে কালার দেওয়া ইত্যাদি কাজ করার জন্য আমাদের এটিকে লাইভ পেইন্টিংয়ের হেল্প নিতে হবে। তো আমরা আবার চলে যাব অবজেক্ট মেনুতে এবং লাইভ পেইন্টে ক্লিক করে আমরা মেকে ক্লিক করব এবং যদি কোনো ডায়লগ বক্স আসে সেখানে আমরা জাস্ট ওকে বাটনে ক্লিক করব। তো লাইভ পেইন্ট ক্লিক করার ফলে সাথে সাথে এটি কিন্তু আমাদের লাইভ পেইন্টের উপযোগী হয়েছে। এবার আমাদের একটি কাজ করতে হবে, এটি সিলেক্ট করে উপরে একটি যে আমরা অপশন বার দেখতে পাচ্ছি সেখানে এই এক্সপান্ড বাটনে ক্লিক করতে হবে। তো এক্সপান্ড বাটনে ক্লিক করার পর আমরা মাউসের ডান বাটন চেপে এটিকে আনগ্রুপ করে ফেলব। তো আনগ্রুপ করার পরে এটি আনগ্রুপ হলো। এখন আমাদের আরেকটি কাজ বাকি রয়েছে, সেটি হচ্ছে যে আমরা এটিকে সিলেক্ট করে আমরা এভাবে যখন এই ডান বাটন চেপে মাউসের ডান বাটন চেপে এখানে রিলিজ কম্পাউন্ড পাথ এই কমান্ডটি আসবে, যে রিলিজ কম্পাউন্ড পাথে আমরা ক্লিক করব। এবার আমরা ইচ্ছে মতো আমরা সাপোজ একটা কালার দিচ্ছি, আমরা ইচ্ছে মতো এখান থেকে এই যে কোনো কালার আমরা দিতে পারি। আমরা এখানে স্টক সিলেক্ট ছিল, ফলে স্টক কালার চেঞ্জ হয়েছে। তো আমরা স্টক কালারটি সাপোজ ব্ল্যাক দিয়ে দিচ্ছি, লাইন কালার, এবং আমরা ফিল কালারটি এভাবে সিলেক্ট করে উপরে এনে আমরা কালার অপশন থেকে RGB সিলেক্ট করে নিলাম সবগুলো কালার পাওয়ার জন্য, এবং আমরা এখান থেকে গাঢ় সবুজ কালারটি দিয়ে দিচ্ছি। ফলে অলরেডি দেখুন যে ভেতরের কালার কিন্তু সম্পূর্ণ সবুজ হয়েছে এবং আমাদের স্ট্রোক কালো দিয়েছিলাম সেটিও হয়েছে, এবং স্ট্রোকটি আমরা
সাইজ আমরা স্ট্রোকের সাইজটা কমিয়ে দিচ্ছি, আমরা 0.25 দিয়ে দিচ্ছি। ফলে দেখুন আমরা অলরেডি আমাদের ইমেজটিকে ফুললি ভেক্টর ইফেক্টে তৈরি করে ফেলতে পারলাম খুব সহজেই। এবং একই এই কমান্ডগুলো ব্যবহার করে আমরা এই ছবি এবং এই গাছের যে ছবি রয়েছে এই ছবিগুলো আমরা ঠিক এরকম ভেক্টর ইফেক্টে আমরা পরিণত করে আমরা গ্রেডিয়েন্টেও অ্যাপ্লাই করতে পারি। আমরা দেখুন এখানে গ্রেডিয়েন্ট দিয়েছি, গাছটির মধ্যে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছি। জাস্ট সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্ট যেভাবে অ্যাপ্লাই করতে হয়, গ্রেডিয়েন্ট বানিয়ে নতুন করে গ্রেডিয়েন্ট বানিয়ে আমরা অ্যাপ্লাই করলে অটোমেটিক্যালি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। ইচ্ছে মতো গ্রেডিয়েন্ট আমরা দিতে পারি। তো মোট কথা আমাদের লাইভ ট্রেস ইলাস্ট্রেটর CS2 লাইভ ট্রেস এবং লাইভ পেইন্ট এই দুটি পাওয়ারফুল কমান্ড আমাদের কাজের ক্ষেত্রকে অত্যন্ত সহজ করেছে। এখন এইমাত্র যদি আপনি সিদ্ধান্ত নেন যে আপনি একটি গার্ডেন তৈরি করবেন যেখানে দুটি গাছ থাকবে, ফুল থাকবে এবং সেখানে একজন মালি থাকবে, তো এরকম যদি একটা এনভায়রনমেন্ট বা গার্ডেন তৈরি করতে চান তাহলে আপনি কি করতে হবে? আপনাকে জাস্ট হাতে সুন্দর করে ড্রয়িং করে নিলেন, বা যারা ভালো ড্রয়িং করতে পারে আলাদা আলাদা কাগজে আপনি গাছের জন্য আলাদা, ফুলের জন্য আলাদাভাবে একটু ড্রয়িং করে নিলেন, মালির জন্য আলাদা ড্রয়িং করে আলাদাভাবে স্ক্যান করে যে কটি অবজেক্ট আলাদাভাবে আপনি স্ক্যান করে আপনি ইলাস্ট্রেটরে প্লেস করে জাস্ট এই কমান্ডের সাহায্যে অনায়াসেই এক চমৎকার ভেক্টর ইফেক্ট গার্ডেন তৈরি করে ফেলতে পারেন।